বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাতখালী সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যাক। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে। যদি ইরানের সরকার পরিবর্তন হয় তাহলে আমেরিকার সহায়তায় সেকুলার পাহলবিদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয়? আসসালামু আলাইকুম দর্শক, ইরানি শিয়া মুসলিমরা মুসলিমই নয়, তারা ইসলামের শত্রু, এমন কথা বললেন আহলে হাদিসের শাইখরা। আর এই কথার জবাবে এবার কঠিনভাবে জবাব দিলেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। হ্যাঁ দর্শক শ্রোতা, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলমগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো, 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আল আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বললো? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। সিঁড়িও তুমি ওরা চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে। একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। শিয়ারা কেমন মানুষ? তারা রাজনৈতিক মুসলিম। শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়, হজ করার সুযোগ দেওয়া হয়, কেননা তারা রাজনৈতিক মুসলিম। কথাটা ভালো করে বুঝবেন। রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি, তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুশ শিয়ঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, এদের অনেক দল আছে। তার মধ্যে এক দলের নাম হলো আলাউইয়া। এই আলাউইয়া দ্বারা এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ। এদের মাথার মধ্যে বুদ্ধি নাই। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, বিদ্যাও নাই বুদ্ধিও নাই। মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই। জিবরিল আমিনের মতো ফেরেশতাকে খিয়ানতকারী বলে। তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাফের কে দুনিয়ায়? কাফের কোথায়? তাদের ভয়ানক যে আকীদা, তা হলো সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার হকদার ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সিদ্দিক আকবর খলিফা হলেন। এই খলিফা হওয়ার পিছনে আবু বকর সিদ্দিক এবং তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সমস্ত সাহাবীদের ষড়যন্ত্র ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবীদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে, সাহাবীদেরকে যারা দুষ্কৃতিকারী বলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে, মক্কা মদিনা এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে। নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। যারা আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ বলে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করে আর বলে সিদ্দিকে আকবরের বেটি আয়েশাকে জবাই করা হলো। এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না। কে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়াদের অনেক আকীদা আছে। তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ওয়ালায়াহ। আমরা বলি ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু আমরা চাই বর্তমান যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে যাক। ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাতখালী সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যাক। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে। যদি ইরানের সরকার পরিবর্তন হয় তাহলে আমেরিকার সহায়তায় সেকুলার পাহলবিদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয়? দেখুন, হ্যাঁ, এটা আমি আগে বলে দিয়েছি, তারপরে বলছি যে দেখুন, সালাফি লামাজহাবি যারা বাংলাদেশে আছে এরা কিন্তু প্রো জায়নিস্ট, এরা ইসরায়েলকে সবসময় সমর্থন করছে। এর জন্য ওরা ইরানেরও ধ্বংস চায়, ইসরায়েলেরও ধ্বংস চায়। আমরা চাই ইরানকে আমরা সংশোধন করব, আরব বিশ্বের লোকজন সংশোধন করবে, কিন্তু এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক। কোন মুসলমান এটা চাইতে পারে না ইসরায়েল বিজয়ী হোক। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের সফরকে আপনি কিভাবে দেখেন? একটা প্রশ্ন, মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে প্রেসিডেন্ট এটা হচ্ছে পাগলা, এটার নাম হচ্ছে খ্যাপাটে প্রেসিডেন্ট। এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি পাগলাটা বসে, একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে। নেগেটিভ সাইড হচ্ছে পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ সে সৃষ্টি করবে, আর পজিটিভ সাইড হচ্ছে এরকম পাগলার হাতে আমেরিকা দ্রুত ধ্বংস হবে। আমরা এই দিকটাকে ভালো চোখে দেখি। সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আহমদ আশ-শারা সে মূলত আল কায়দার সদস্য ছিল এবং এক সময় সে জান বাজি রেখে জিহাদ করেছে ইহুদিদের বিরুদ্ধে, মার্কিনীদের বিরুদ্ধে। এখন রাষ্ট্র ক্ষমতায় আসার পর তার নিয়তটা আবার একটু নষ্ট হয়েছে কিনা এটা একটু চিন্তার বিষয় আছে। হ্যাঁ, একটু চিন্তার বিষয় ছাড়া বলা যায় না, কারণ আমরা শুনতেছি থেকে সিরিয়ার আকাশ ব্যবহার করা হচ্ছে, অতএব সিরিয়া তার আকাশ সীমা বন্ধ করে দিলেই পারে। হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। ভারতীয়রা পৃথিবীর যেই এলাকায় কাজ করে তাদেরকে মোসাদ এজেন্ট হিসেবে ব্যবহার করে। তো ইরানের কিছু বন্দরে, একটা বন্দরে এই ভারতীয়রা কাজ করত, ওরা মোসাদকে সব তথ্য দিয়েছে, সেই ভিত্তিতে মোসাদ ইরানে হামলা করতে সুবিধা পেয়েছে। দুঃখজনক বিষয়, আমাদের চিটাগাং পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হচ্ছে, শুনছেন না? এই ডিপি ওয়ার্ল্ডে যে 21 জন বা 22 জন বাংলাদেশে আসতেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক। অতঃপর তারাও যে মোসাদকে এবং ভারতের রকে বাংলাদেশের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিবে না, এটার গ্যারান্টি কে নিবে? সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন, তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি, ভাগ হয়ে গেছি তো, এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান, তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি।
এই 57টি ভূখণ্ডের প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, কিসের আমেরিকা ইসরায়েল? এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না, মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।